সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা উৎসবের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো দেখো এখানে আমি গোপু স্নানাকে এখন স্নান করাবো, নতুন বস্ত্র পরাবো। যেহেতু দেখো এই যে আমার ছোট্ট আর কি এই জগন্নাথ দেব, এনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো চলো এবার আমি বলে দিই কী কী আছে এখানে। সমস্ত উপকরণ, এগুলো আমার নিত্য প্রয়োজনীয় ঠাকুরের উপকরণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেগুলো আমি কিনে থাকি প্রায় দিন। আর এই দেখো আমার এখানে ছোট্ট গোপু সোনা আর কি স্নান করার জন্য রেডি হয়ে আছেন পঞ্চামৃত দিয়ে। তো এবার চলো তোমাদের সমস্ত রকম ফুল মালা সব দেখিয়ে নিলাম, এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তার আগে আমি এই ছোট জগন্নাথ দেবের পটটি আলেখ্যটি আর কি তোমার গোলাপ জল আর অগরু দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তো এবার দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। পঞ্চামৃততে যেটা থাকে সেটা হচ্ছে ঘি, মধু, শর্করা, দই আর দুধ। তো চলো এবার গল্পটি তোমাদের সাথে শুরু করছি। তো জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। রথের যিনি সারথি তার নাম দারু। আর রথে থাকে 16টি চাকা, চাকার পরিধি 6 ফুট বাই 6 ফুট। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব। তো ছোট বড় সাইজের বিভিন্ন রকম মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এই জগন্নাথ দেবের রথের উচ্চতা কিন্তু 13.5 মিটার অর্থাৎ 15 ফুট। চাকাগুলোর যে আর কি গল্প আছে, সেই জগন্নাথ দেবের প্রকট হওয়ার আগেই কিন্তু 16টা উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ হয়েছে। তো এই চন্দ্রের যে 16 কলার কথা বলা হয়, তাই মুনি থাকেন সেই আমলে চাঁদের 6টা পরিক্রমণের মাধ্যমে এই 16টা যে পরিক্রমণ তার কলা কালচক্র পূর্ণ করে। তাই জগন্নাথ দেবের রথের পার্শ্ব দেবতা যিনার ছিলেন, তাদের যে 9 জন পার্শ্ব দেবতা, তাদের নাম হচ্ছে গোবর্ধন, গোপীকৃষ্ণ, তারপরে রাম এবং নারায়ণ, তারপরে হচ্ছে ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। এই পার্শ্ব দেবতাদের সাথে আরও বেশ কিছু মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথ দেবের চূড়ায় যে পতাকা ছিল তাকে বলা হয় ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকায় হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে এবং 4টি ঘোড়ার নাম শঙ্খ, তারপরে হচ্ছে কলাতক, শ্বেত ও হরিদ্রাক্ষ রূপে সারথির নাম দারু। আর রথের দড়ি যে থাকে তাকে স্বয়ং কিন্তু শঙ্খচূড় মহারাজ বলা হয়। ওটা কিন্তু রশ্মি আদেও নয়, শঙ্খচূড় মহারাজ মানে সর্প দেবতাকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর গরুর হচ্ছেন রক্ষাকর্তা রথের। এইভাবে গুন্ডিচার উদ্দেশ্যে রথ গড়িয়ে চলে। আর পরবর্তী গল্প নিয়ে আসছি পরবর্তী অংশে। থ্যাংক ইউ ফ্রেন্ড।